গয়না, আয়ুষ্মান এবং রাইসেন পরিবারের প্রত্যেক সদস্য একটি বর্ণহীন পুরনো বাড়ির আশ্রয়ে পৌঁছেছে। আর গয়না তো রাইসেন পরিবারের সকলের জন্য খাবার প্রস্তুত করতে ব্যস্ত হয়ে উঠেছে। ঠিক সেই সময়ে বুলডোজারের গর্জনের সাথে বিরাজের লোকজন এবং গ্রামের সকল বাসিন্দারা একত্রে সেই পুরনো বাড়িটাকে ধ্বংস করতে শুরু করে এবং সেই সাথে বিরাজের লোকজন এবং গ্রামবাসীরা মিলে রাইসেন পরিবারের সবাইকে পাথরের বর্ষণ করে আঘাত করছে এবং সেই সাথে লাঠির প্রহারে তাদেরকে অত্যাচার করছে। ঠিক সেই মুহূর্তে গয়না তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বুলডোজারের ওপরে চড়ে বসে এবং সেই সাথে রাইসেন পরিবারের সকলকে বুলডোজারে তুলে নেয় এবং গ্রামবাসী এবং বিরাজের লোকদের দিকে চোখ তুলে ভয়ার্ত করে বলে, তোমরা যদি সামনের পথটুকু থেকে সরে না যাও তাহলে এই বুলডোজার তোমাদের সকলের শরীরের ওপর দিয়ে চালিয়ে দেব। ঠিক তখনই বিরাজের লোকজন এবং গ্রামবাসীদের মানুষজন রাইসেন পরিবারের সকলকে পাথর ছুঁড়ে আক্রমণ করলে ঠিক তখনই গয়না গর্জন করে বলে, কসম, তোমরা যদি আমার পরিবারের কোনো একজনের শরীরে আঘাত করো তাহলে তো আমি এই বুলডোজার তোমাদের সকলের শরীরের ওপরে চালিয়ে দেব। ঠিক তখনই গ্রামের লোকজনেরা কিছুটা নীরব হয়ে যায়। তখন বিরাস্ত হাতমুখ বাঁধা ছদ্মবেশে গ্রামের লোকদেরকে উত্তেজিত করে বলে, আরে ভাইয়েরা, আপনারা সবাই একজন খুনির কথা শুনে ভয় পেয়ে ওদেরকে পালাতে দিচ্ছেন। ওদেরকে কোনোভাবেই যেতে দেবেন না। ওদেরকে মারুন, ওদেরকে মারুন। বিরাজের কথায় অনুমোদন জানিয়ে গ্রামের লোকজনেরা রাইসেন পরিবারের সকলকে আবারও পাথর ছড়ে আক্রমণ করতে থাকলে আয়ুষ্মান উদ্দীপ্ত স্বরে চিৎকার করে বলে, আপনাদের মনে হচ্ছে আমি আপনাদের পরিবারের সদস্যদেরকে মেরে ফেলেছি, কিন্তু এমনটা আমি কখনোই করিনি। তবে এখন যদি তোমরা আমার পরিবারকে আবারও আক্রমণ করো তাহলে ভোলানাথের কসম, এই বুলডোজার দিয়ে তোমাদেরকে আমি চাপা দেওয়ার জন্য 1 মিনিটও দ্বিধা করব না। ঠিক তখনই বিরাজ বলে, ভাইয়েরা, ওরা আমাদের কিছু করতে পারবে না, 1 পাও পিছু হটবেন না, এখানেই দাঁড়িয়ে থাকুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান গয়নাকে বুলডোজারের সামনের অংশে নিয়ে যাওয়ার আদেশ দিলে গয়না বুলডোজারের সামনের দিকে নিয়ে যায়। আর এদিকে আয়ুষ্মান বুলডোজারের সামনে দাঁড়িয়ে লাঠি দিয়ে গ্রামের লোকদেরকে ভয় দেখিয়ে সামনের পথ থেকে সরিয়ে দেয়।